নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথামৃতের 114 এই অধ্যায় থেকে যে পাঠটি আমাদের দিয়েছেন শ্রদ্ধেয় পরম পূজনীয় সংঘগুরু দ্বাদশ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ, আমি সেইখান থেকে আজকে পড়া শুরু করব। তা সবাইকে আমার শুভেচ্ছা এবং আন্তরিক প্রীতি জানিয়ে প্রথমে একটু বলে নিচ্ছি যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এই ক্ষুদ্র চ্যানেলটি উপকার হবে। আপনাদের সহযোগিতা আমি প্রার্থনা করি। শ্রীরামকৃষ্ণ কথামৃতের প্রসঙ্গ নিয়ে স্বামী ভূতেশানন্দজি 10 খণ্ডে সুন্দর আলোচনা করেছেন। আমরা যত এগোবো ততই দেখব যে এত সুন্দর তিনি যুগোপযোগী আলোচনা করেছেন, ব্যাখ্যা করেছেন, যেটা যে কোনো রামকৃষ্ণ অনুরাগী ভক্ত বা অন্য কোনো আধ্যাত্মিক মানুষ যারা আছেন তারা এর দ্বারা উপকৃত হবেন। আমি আশা করি সেটি আপনারা গ্রহণ করতে পারবেন। তো আমি আজকে শুরু করছি। ঠাকুরের সঙ্গে মাস্টারমশায়ের প্রথম আলাপের দিনে কথাবার্তা বেশি হয়নি। এবার দ্বিতীয় সাক্ষাৎ। ঠাকুর যেন মাস্টারমশায়ের সম্বন্ধে নিজে একটু ভালো করে তলিয়ে দেখতে চাইছেন। ঠাকুরের তো এটা একটা স্বভাব ছিল, তিনি ভালো করে লক্ষ্য করতেন, তার ভেতরের মানুষটাকে চিনতে চাইতেন। মাস্টারমশায়ের বিয়ে হয়ে গেছে, এমনকি ছেলেও হয়ে গেছে শুনে ঠাকুর রামলালকে বলছেন, যাহ, বিয়ে করে ফেলেছে, যাহ, ছেলে হয়ে গেছে। কথার ভিতর একটু যেন আক্ষেপের ভাব লক্ষ্য করলেন মাস্টারমশাই, তাই তিনি একটু অপ্রস্তুত বোধ করছেন। কথামৃতের ভিতর আমরা দেখতে পাব ঠাকুর সকলকে এই প্রশ্ন করতেন না। এরকম প্রশ্ন করতেন কেবল তাদের যাদের তার নিজের অন্তরঙ্গ বলে বোধ হতো। মাস্টারমশাইকে দেখে প্রথম থেকেই বুঝেছিলেন এক বিশেষ কাজের যন্ত্ররূপে তিনি তাকে ব্যবহার করবেন। তাই তিনি চেয়েছিলেন যন্ত্রটি যেন নিখুঁত হয়। কত সুন্দর কথা দেখুন, যে যন্ত্রগুলো খুব ভালো যন্ত্র না হলে যেরকম আমাদের সংসার জীবনের কাজ হয় না, তেমনি আধ্যাত্মিক জীবনেও এই মানুষরূপী যে যন্ত্রটি, সেই যন্ত্রটিও যে সুন্দর হওয়া প্রয়োজন, নিখুঁত হওয়া প্রয়োজন, শুদ্ধ হওয়া প্রয়োজন, তা তিনি তো কথামৃতে অনেক জায়গাতেই বারবারই বলেছেন। মাস্টারমশাই বিয়ে করে ফেলেছেন, তার সন্তানাদি হয়েছে, তাই সংসারের কর্তব্যের বোঝা রয়েছে তার মাথায়। মানে কর্তব্যের বোঝা তো সংসার তিনি ছেড়ে দিতে বলছেন না, কাজে তিনি সংসারী হয়ে গেছেন, সে কর্তব্য ছেড়ে আর কতটুকু এখানে সময় দিতে পারবেন এটা নিয়ে সংশয়। এই অবস্থায় তার স্বতন্ত্রতা অনেকাংশে খর্ব হয়েছে, তাই বিয়ে হয়েছে শুনে তার এই খেদোক্তি। এমন নয় যে সংসার থেকে কারো ধর্মজীবন লাভ হয় না, যার হয় হোক, কিন্তু মাস্টারমশাইকে তিনি সম্পূর্ণ নিজের হাতের যন্ত্ররূপে ব্যবহার করতে চাইছিলেন। খানিকটা তার আর খানিকটা সংসারের, এরকমভাবে নয়। ঠাকুরের কথা থেকে এই কথাই মনে হয়, এরকমই মনে হয়। অবশ্য পরে যখন মাস্টারমশাই সংসার থেকে সরে আসতে চাইছেন, ঠাকুর তখন তাকে বারণ করছেন। আমরা দেখেছি ঠাকুর এ সম্বন্ধে অনেককে উপদেশ দিচ্ছেন যে সংসারের দায়িত্ব যদি মাথায় এসে পড়ে তাহলে তা থেকে পালিয়ে যাওয়া উচিত নয়। যতক্ষণ তা আসেনি ততক্ষণ বিচার করো, নিজের প্রকৃতি যাচাই করো, দেখো কোন পথে তোমার সুবিধা। বিচার না করে সংসারের বন্ধনে জড়ানো যেমন ঠাকুর পছন্দ করতেন না, তেমনি পছন্দ করতেন না বিচার করে সংসারে প্রবেশ করার পর তা থেকে পালানো। কত সুন্দর যুক্তি দেখুন ঠাকুর কিভাবে আমাদের শিক্ষা দিয়েছেন, যে যখন যেটা করে ফেলেছো সেটা কিন্তু ঠিকমতো করো, সে দায়িত্ব কিন্তু পালিয়ে ফাঁকি দিয়ে চলো না। তাই হাজরাকে জোর করে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। নরেন্দ্রনাথ হাজরার হয়ে ঠাকুরের সঙ্গে তর্ক করছেন এবং বাড়ি ফিরে যাবার জন্য হাজরার উপর জোর না করতে তাকে অনুরোধ করছেন, তবুও ঠাকুর শুনছেন না। সংসার যখন রয়েছে তখন সে কর্তব্যে অবহেলা করা চলবে না।
আবার সেই ঠাকুরই তার ত্যাগী সন্তান রূপে যাদের তৈরি করবেন, তাদের কারো বিয়ে করার কথা শুনে মাথায় লাঠির ঘা পড়ার মতো বোধ করছেন। যাদের তিনি নিজের হাতের যন্ত্ররূপে ব্যবহার করবেন, তাদের নিখুঁত হওয়া চাই, পরিপূর্ণরূপে তার হওয়া চাই। সেখানে ভাগাভাগি হলে যন্ত্রটি নিখুঁত হয় না। কি অসাধারণ কথা আমরা পেলাম যে সমস্ত ত্যাগী সন্তান ঠাকুরের কাছে দীক্ষা নিয়ে ঠাকুরের কাজে সহায় হয়েছিলেন, তাদের প্রত্যেককেই দেখি ঠাকুর তাদের নিখুঁতভাবে তৈরি করেছেন। পিছনের টান যাদের আছে তাদের তিনি সন্ন্যাসী করবার কথা ভাবেননি, কিন্তু গৃহস্থদেরও শান্তি দিয়েছেন এই বলে যে তোমরাও পাবে, তোমরা নিজেকে নানান রকমভাবে নিজেকে যাচাই করো, আমার উপদেশগুলো ফলো করো, অনুসরণ করো, কোনটা তোমার সুবিধে সেইটা বুঝে কাজ করো। এই হচ্ছে প্রথম কথা। তো শ্রীময়ের শিক্ষা শুরু। ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? বিদ্যাশক্তি অবিদ্যাশক্তি এসব কথা মাস্টারমশাই কোনো দিন শোনেননি। বিদ্যা কথাটার মানে তিনি জানেন বই পড়া, আর সেই থেকেই ধরে নিলেন যে ঠাকুর জানতে চাইছেন তার স্ত্রী লেখাপড়া জানেন কি না। সাধারণভাবে জ্ঞানী বলতে আমরা বুঝি যিনি অনেক লেখাপড়া করেছেন, আর সেই সূত্রেই যারা লেখাপড়া জানেন না তাদের অজ্ঞান বলি। এই ভেবেই মাস্টারমশাই উত্তর দিলেন, আজ্ঞা ভালো, কিন্তু অজ্ঞান। ঠাকুর বিরক্ত হয়ে বললেন, আর তুমি জ্ঞানী? ঠাকুরের কাছে মাস্টারমশাই জ্ঞান অজ্ঞানের নতুন অর্থ শিখলেন ভগবানকে জানার নামই জ্ঞান, আর তাকে না জানার নাম অজ্ঞান। ঠাকুরের কাছে মাস্টারমশাইয়ের পাঠের এই হলো শুরু। অসাধারণ যে আমাদের শ্রীরামকৃষ্ণদেব কী তার বিচার বুদ্ধি দিয়ে জগৎ সংসারকে দেখেছেন এবং অন্যকে সেই শিক্ষায় দিয়ে গেছেন। তিনি হচ্ছে জগৎগুরু, জগৎ শিক্ষক। তার চরণে আমরা কোটি কোটি প্রণাম জানাই। তিনি যুগে যুগে অবতীর্ণ হয়ে মানুষকে, প্রাণীকুলকে উদ্ধার করুন, এই প্রার্থনা করি। সকলের কল্যাণ কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে।